প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের গাজীপুর সংসদীয় আসনের মাননীয় এমপি জনাব সেলিম রেজা ভাইকে। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি চীন থেকে আগত ব্রিজ বাস্তবায়ন উপলক্ষে যে টিম এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বৃন্দ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই 6টি ইউনিয়নের 7টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে চীনা টিম এসে আমাদের স্বপ্নের ভেটুয়া ব্রিজ পরিদর্শন করে গেলেন এবং ওনারা যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আশ্বস্ত করেছেন, আমরা খুবই আনন্দিত। ওনাদের আশ্বাস পেয়ে সত্যি আমাদের আনন্দে বুক ভরে যাচ্ছে। আমরা চরের মানুষ আজকে সবাই আনন্দিত। আশা করছি যে খুব অল্প দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কার্যক্রম শুরু হবে এবং করবেন। আর চরবাসীর পক্ষ থেকে এই ব্রিজটি হলে আমাদের চর অঞ্চলের 7টি ইউনিয়নের সবচেয়ে বড় উপকার হবে। আমাদের কোনো জটিল কঠিন রোগী আমরা সময় মতো রাস্তাঘাট ব্রিজ না থাকার কারণে ঠিক সময়ে চিকিৎসা দিতে বিলম্ব হয়। এই ব্রিজটি হলে খুব তাড়াতাড়ি আমরা মুমূর্ষ রোগীকে খুব অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য আমরা তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো। এবং আসলে আমাদের এই চর এলাকার 7টি ইউনিয়ন কৃষি নির্ভরশীল। আমাদের ফসল আমরা পরিশ্রম করে ফসল ফলাই। আমাদের চর এলাকায় বিপুল পরিমাণ ভুট্টা, পাট, ধান, মরিচ, বাদাম এইগুলো আমাদের কৃষকরা খুব কষ্ট করে টাকা পয়সা খরচ করে উৎপাদন করে, কিন্তু রাস্তাঘাট এবং ব্রিজ না থাকার কারণে আমরা ন্যায্য মূল্য পাই না। যদি এই ব্রিজটি হয় আমাদের এখানে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে পাইকারপত্র আসবে, ক্রেতা আসবে, তাদের কাছে আমরা ন্যায্য মূল্যে এই পণ্যগুলো বিক্রি করতে পারবো। তাতে করে আমাদের কৃষকদের সবচেয়ে বেশি উপকার হবে। এবং আরো স্কুল কলেজের ছাত্র ছাত্রী আমাদের ছেলে মেয়ে যারা আছে এই ব্রিজটি হলে স্কুল কলেজে যাতে আমাদের কোনো পোলাপানের কোনো সমস্যা হবে না। অল্প খরচে অল্প সময়ের মধ্যে যার স্কুলে যা ছাত্রছাত্রী পাঠদান করতে সহজ হবে। আমি বাংলাদেশ সরকার জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও আকুল আবেদন করছি, আপনিও একটু আমাদের এই ব্রিজের প্রতি লক্ষ্য রাখবেন যাতে আমরা খুব দ্রুত এই ব্রিজটি পাই। এই আবেদন রেখে আমি আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার গাজীপুর 62 সিরাজগঞ্জ 1 সংসদীয় আসনের এমপি মহোদয় সেলিম ভাইকে ধন্যবাদ জানিয়ে গাজীপুর থানা বিএনপির নেতৃবৃন্দ এবং চর অঞ্চলের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য জিন্দাবাদ। উত্তরবঙ্গের সিংহপুরুষ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুবাই জিন্দাবাদ। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আমার কথা শেষ করছি।
আল্লাহ পাক যেন সবাইকে দীর্ঘ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন। আমাদের এমপি মহোদয়কে যেন নেক হায়াত দান করেন। তার মাধ্যমে আমরা যেন গাজীপুরের সর্বস্তরের জনসাধারণ উপকৃত হই। তার প্রচেষ্টায় যেন বিগত স্বৈরাচার আমল আমাদের চর অঞ্চলে কোনো কাজকর্ম হয় নাই। আশা করি এই 17 বৎসরে যে কাজকর্ম না হয়েছে, আমাদের এমপি মহোদয় 5 বৎসরে তার চেয়ে অনেক অনেক বেশি কাজ করে গাজীপুরবাসীকে দেখা দিবেন সত্যিকার অর্থে আমরা একজন ভালো সৎ এমপি পেয়েছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।